যদি রাজা আদিত্য নারায়ণের কথা মিলে যায় তাহলে তাহলে বড় এক বিপদ ঘনিয়ে আসছে পলাশপুরে। জানি না রানী রোহিণী কি চক্রান্ত করছেন। উফ, এই সময় যে বন্ধুকে পলাশপুরে অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু কি করে তার কাছে আমি সংবাদ পাঠাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তুফান? কিন্তু তুফান এখানে কেন? তুফানের তো বন্ধুর সঙ্গে থাকার কথা। তো তার মানে নিশ্চয়ই বন্ধুই তুফানকে আমার কাছে পাঠিয়েছে। তুফানকে দিয়ে বন্ধুর কাছে সংবাদ পাঠাতে হবে। তুফান, তুফান তুমি এখানে একটু অপেক্ষা করো। তোমাকে আমি একটা পত্র লিখে দিচ্ছি, তুমি সেটা রাজকুমার বিক্রমের কাছে পৌঁছে দেবে। আমি আসছি তুফান। অশোক, তোমাকে কিছু বলার ছিল অশোক। কি তুফান এখানে কেন? তুফান তো বিক্রমের মৃত্যুর পর চলে গেছিল, সে আবার ফিরে এসেছে কেন? না না, আসলে রাজমাতা, তুফানের তো আর কোনো যাওয়ার জায়গা নেই। রাজকুমার বিক্রমের খোঁজে হয়তো প্রাসাদে বারবার চলে আসছে। তাই হবে হয়তো। যা বলছিলাম অশোক, আজ রাতে একটু জাগ্রত থেকো। বিক্রম তো নেই, বিক্রমের পরে যদি কারোর ওপর ভরসা করি তা তুমি অশোক। আপনি একদম চিন্তা করবেন না রাজমাতা, আজ রাতে প্রাসাদের সমস্ত প্রহরীরাই জাগ্রত থাকবে। যদি কেউ প্রাসাদ আক্রমণ করার চেষ্টা করে তবে এটুকু জেনে রাখবেন যে সেনাপতি পুত্র অশোক থাকতে কোন শত্রুই পলাশপুর রাজপ্রাসাদ দখল করতে পারবে না। আমি নিশ্চিন্ত হলাম। সতর্ক থেকো। হ্যাঁ রাজমাতা।